কুশীলবদের বিচারের দাবিতে নাগরিক সভায় সম্মানিত প্রধান অতিথি সাংবাদিক নেতা জনাব শহীদুল ইসলাম, আজকে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট রাজনৈতিক জনাব শামসুদ্দিন রাব্বি সহ অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চপুষ্ট অন্যান্য অ্যাক্টিভিস্টবৃন্দ, সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৩৬শে জুলাই এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন সেই সকল শহীদদের সহমর্মিতা পোষণ করছি। ৩০ থেকে ৫০ মতান্তরে পঞ্চায়েত যে অ্যাক্টিভিস্ট যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, বিভিন্নভাবে আহত অবস্থায় দিনাতিপাত করছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্স একটি তরুণদের নিয়ে গঠিত অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশপন্থী এবং আমরা মনে করি যে ২০১৩ সালে ৫ই ফেব্রুয়ারি শাহবাগে বিদেশি একটি রাষ্ট্রের মদদে, তাদের এই দেশের হাইকমিশনের মদদে এবং তৎকালীন সরকারের দোসরদের বিভিন্নভাবে সহায়তায় তাদের ইন্ধনে যে শাহবাগে গণজাগরণ মঞ্চ নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আজকে ১২ বছর পরে এসেও আমাদের সবার কাছে সরকার যখন ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পরে দেশের দেশপ্রেমিক ইসলামপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে, শিক্ষার্থীদেরকে বা আমাদের আগামী প্রজন্মদেরকে পারিবারিক বন্ধনদের থেকে ছিনিয়ে নিচ্ছে। আপনি যদি দেখেন তাদের চলাফেরার ভিতরে এই বিষয়টা থেকে যায়। যারা গণজাগরণ মঞ্চকে দেখেছেন, রাতের পর রাত জেগেছে, দিনের পর দিন কাটিয়েছে, কাদের ছত্রছায়া সেখানে সময় কাটিয়েছে এবং কিভাবে তারা হচ্ছে সেইখানে সময়গুলো কাটিয়েছে, আশপাশের সরোয়ার্দী উদ্যান থেকে শুরু করে বিষয়গুলো আপনারা দেখতে পারেন। দ্বিতীয় বিষয়টি আমরা বলতে চাই যে গণজাগরণ মঞ্চের নামে রাজনৈতিক হিংসা ছড়ানো হয়েছে। এই রাজনৈতিক হিংসা, যেটি বাংলাদেশের স্বাধীনতার আজকে এত বছর পরেও এই হিংসা আমাদের দেশকে সার্বিকভাবে পিছিয়ে দিচ্ছে। এই পিছিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমরা মনে করি সার্বিক যে উন্নয়ন, এই উন্নয়নে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে গণজাগরণ মঞ্চ। এবং এই গণজাগরণ মঞ্চের এই মানুষগুলোই দেখা যাচ্ছে যখনই দেশের বিবাদমান, যখনই দেশের কোনো একটা পরিবেশ পরিস্থিতি সময় হয় বা যেখানে ইসলামপন্থীদের বা ধর্মীয় বোধের মানুষরা হচ্ছে তাদের পক্ষের মানুষরা দাঁড়িয়ে যায়, তখনই দেখি যে তারা বিপক্ষে দাঁড়িয়ে যায়। তাদের এই বিপক্ষে দাঁড়ানোর মধ্য দিয়েই আমরা দেখি যে হিংসা ছড়ানো হয়। সর্বশেষ যে বিষয়টি হয় যে স্বৈরাচারীকে স্বৈরাচারে বানানো হয়েছে এই গণজাগরণ মঞ্চ। আমরা আবারও বলছি, স্বৈরাচারীকে স্বৈরাচার বানিয়েছে এই গণজাগরণ মঞ্চ। তারাই হচ্ছে তাদেরকে বাধ্য করেছে স্বৈরাচারী হতে। আপনারা যদি আপনাদের বিষয়গুলো দেখেন, মুক্তিযুদ্ধের যে মীমাংসিত বিষয়, সেই বিষয়টিকে পুনরায় তারা বারবার এটাকে এনে তারা বারবার এটাকে নিয়ে রাজনৈতিক যে হোলি খেলা সেটি করেছিল এবং এই হোলি খেলার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, একের পর এক বিবাদমান পরিস্থিতি সৃষ্টি করে এবং দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্স কর্তৃক যে আমাদের প্রোগ্রামটি ছিল নাগরিক সভা, এই নাগরিক সভা আমরা শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি।